ডেকি দিয়ে কেন গুঁড়ো করবো? আসলে ঐতিহ্যটা আমরা মূলত ধরে রাখতে চেয়েছি বা রাখতে চাচ্ছি, কারণ আমরা এখন যেই মশলাগুলো গুঁড়ো করা হচ্ছে যেইভাবে যে পরিস্থিতিতে অনেক তাপমাত্রা দিয়ে গুঁড়ো করা হয়, অনেক তাপমাত্রা দিয়ে গুঁড়ো করার কারণে দেখা গেছে মশলার গুণগত মান টেক্সচার ঠিক থাকে না। তো সেই কারণে আমরা পুরনো কালচার, পুরনো দিনে সে হারিয়ে যাওয়া ঐতিহাসিক সেই ডেকি দিয়ে গুঁড়ো করছি। এতে আমাদের স্মৃতি, বাঙালির যে স্মৃতিগুলো রয়ে গেছে সেগুলো আমরা নতুন করে আবার নতুন রূপে নিয়ে আসছি। এবং সাথে সাথে আমরা এটাও করছি যে ঘাঁটি মশলা আমরা ঢেকিতে গুঁড়ো করছি। ঢেকিতে গুঁড়ো করার কারণে এটার গুণগত মান এবং টেক্সচার খুব ভালো থাকে এবং পুষ্টিগুণও অনেক নিরাপদ থাকে। যেমন মেশিনে যদি গুঁড়ো করি এটার অনেক গরম হয়ে যায়, তো ঢেকিতে গুঁড়ো করলে কিন্তু সেই গরমটা হয় না। এটা আস্তে আস্তে অনেক সময় নিয়ে ব্যয়বহুলভাবে আস্তে আস্তে গুঁড়ো হচ্ছে এবং এই কারণে আমাদের হৃদরোগ হয় না, হার্টের সমস্যা হয় না, নিরাপদ মশলা খাইতে পারতেছি। সকল বিষয় নিয়ে আমাদের খুবই ভালো একটা লাইফ। আমরা এই গুঁড়ো মশলা যদি খাই ঢেকিতে গুঁড়ো করা, যেমন চাল ইত্যাদি ইত্যাদি যত কিছু হয় গুঁড়ো আইটেম, সকলকে যদি আমরা এই ঢেকির মাধ্যমে ছাঁটাই করে গুঁড়ো করতে পারি এবং সেটা খেতে পারি, ইনশাল্লাহ আমাদের রোগবালাই খুবই কম হবে। এটা হচ্ছে সিম্পল। এটা হচ্ছে আপনার প্রসেসিং আছে। আমরা যখন এটা হলুদটাকে বাইরে থেকে রোদে শুকিয়ে আনি, শুকানোর পরে এটা ভালো করে ছাকায় ধোয়া বাছা করে পরিষ্কার করে আমরা ইলেকট্রিক ডেকে এটাকে সুইচ দিই। এই সুইচ দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে গুঁড়ো হয়। হ্যাঁ, আমরা এখানে যে এটার মাধ্যমে নেড়ে চেড়ে দেই করতে পর এটা বাইরে পরে নিরাপদ একদম। দেখবেন আমাদের এখানে পরিষ্কার, অনেক পরিষ্কার। এটা আস্তে আস্তে গুঁড়ো হচ্ছে আর আস্তে আস্তে আমরা পাউডার হবে। এই পাউডারটা অনেক গুঁড়ো হবে। হ্যাঁ, তো আপনি এই যে আমাদের এটা সর্বোচ্চ আপনার 20 মিনিটের ভিতরে গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো হওয়ার পরে এখান থেকে আমরা নিয়ে ওই জায়গায় ছাঁকনির মাধ্যমে ছেঁকে পাউডার করি। সেই পাউডারটা এখান থেকে বের হবে। বের করার পরে আমরা যখন আস্তে আস্তে আমাদের নিজস্ব কোম্পানির সিল আছে, এখানে আমরা সিল করি, দেন আস্তে আস্তে প্যাকেজিং করে ধাপে ধাপে সামনে চলে যাচ্ছে আপনার হাতে। সারা আলহামদুলিল্লাহ আমরা প্রথমে শুরু করছি 3 মাস হচ্ছে, তবে আমাদের এখনও অনেকে জানে না। তো সেই জানলে আশা করি ভালো। এবং যারা একবার নিতেছে তারা আমাদেরকে প্রতিদিন আসতেছে, সব সময় নিচ্ছে। এবং আমাদের যে হলুদটা, এটা অন্য হলুদ যদি 1 চামচ ব্যবহার করতে হয়, এটা 1/2 চামচ ব্যবহার করলেই এনাফ। তো সেক্ষেত্রে আমাদের যারা একবার নিচ্ছে তারা রিপিট কাস্টমার হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের মার্কেট ভ্যালুটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং শাহি মিক্স মশলা সকল কিছু আমরা ডেকির মাধ্যমে গুঁড়ো করি। আমাদের আশেপাশে কিন্তু কোনো মেশিন নাই, একটাই মাত্র মেশিন, ডেকিতে করি। এবং এটা একসাথে না, এটা কোনো ভেজাল নাই, কোনো কিছুই নাই। আপনারা কোনো কাস্টমার যদি চায় যে লাইভ ভিডিও করে দেখতে পারবে, সেটাও দেখতে পারবে অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইনে এসে এখানে বসে আমাদের এটা গুঁড়ো করে নিয়ে যেতে পারবে সময় দিয়ে। আমরা হলুদ যদি গুঁড়ো করি সেক্ষেত্রে একদিনে আমরা 40 কেজি 45 কেজির মতো গুঁড়ো করতে পারি। এমনি অন্যান্য মশলা জিরা হলে 50, 60, 70, 80 কেজি গুঁড়ো করা যায়। আবার ধনিয়াও এরকম করা যায়। এবং শাহি মিক্স যেটা, ওটা একটু সময় লাগে, ব্যয়বহুল, কারণ ওটা অনেকগুলো মশলা, তো এই কারণে সময় লাগছে। এটা হলো বোরহানুদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, দিদার মার্কেট, যেটা পূর্বে বাগলাই মার্কেট নামে সবাই চিনে। ঠিক বোরহানুদ্দিন উত্তর বাস স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ডের পশ্চিম পাশে আমাদের সুন্দর ডেকি বাজার সাইনবোর্ড আছে। আপনি আসলেই দেখতে পারবেন।